আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন যে আপনি যত পরিশ্রম করেন ততটা ফল পান না? মনে হয় যেন জীবনটা একটা পজ বাটনে আটকে আছে আর আপনি সেখানেই থেমে আছেন। কিন্তু আপনি কি জানেন এর কারণ অন্য কিছু নয়, বরং আপনার চিন্তা ভাবনা। হ্যাঁ, আপনার চিন্তা ভাবনাই আপনার জীবনকে গড়ে তোলে বা ভেঙে দেয়। চিন্তা ভাবনা বদলাও, পুরো জীবন বদলে যাবে। এটা শুধু একটা লাইন নয়, এটা সেই সত্যি যা আপনার জীবনকে নতুন দিক দিতে পারে। বন্ধুরা, আজ আমরা সেই রহস্য উন্মোচন করব যা প্রতিটি সফল মানুষকে তাদের লক্ষ্যে পৌঁছে দিয়েছে, পজিটিভ মাইন্ডসেট। এই মাইন্ডসেট শুধু একটা পরিবর্তন নয়, এটা সেই শক্তি যা আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার পথ দেখায়। এই অডিও বুকটি শুধু শোনার জন্য নয়, এটা আপনার চিন্তা, বোঝা ও বাঁচার পদ্ধতিকে বদলে দেওয়ার জন্য। আর যদি আপনি আপনার জীবনে পজিটিভিটি ও সফলতার ঢেউ আনতে চান, তাহলে এই অডিও বুকটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। আর যদি আপনি পজিটিভ মাইন্ডসেট গ্রহণ করতে প্রস্তুত থাকেন, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন, আমি ইতিবাচক বেছে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, শুরু করি এই অসাধারণ যাত্রা, যেখানে আপনার চিন্তা ভাবনা বদলাবে আর আপনার জীবন পাবে নতুন উড়ান। প্রস্তুত তো? চলুন শুরু করি। ভাবুন তো, একজন কৃষক একটা ছোট বীজ নিয়ে মাটিতে বোনে, তাতে জল দেয়, সঠিক পরিমাণে সার দেয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে ওই বীজের ওপর বিশ্বাস রাখে যে একদিন এই বীজ বড় হয়ে একটা মজবুত গাছ হবে। যদি কৃষক শুরু থেকেই সন্দেহ করত যে বীজটা খারাপ বা এটা কোনোদিন গাছ হবে না, তাহলে কি সে একই উৎসাহে সেটার যত্ন নিত? নিশ্চয়ই নয়। ঠিক একইভাবে আমাদের চিন্তা ভাবনাও বীজের মতো। আমাদের চিন্তাগুলো আমাদের জীবনের ভিত্তি তৈরি করে। যদি আমরা আমাদের মনের নেতিবাচকতার বীজ বুনি, তাহলে আমাদের জীবনে সেটাই জন্মায়, ভয়, ব্যর্থতা আর সীমাবদ্ধতা। কিন্তু যদি আমরা পজিটিভিটির বীজ বুনি, তাহলে বিশ্বাস করুন, আপনার জীবনে বৃদ্ধি, সফলতা আর সুখের গাছ জন্মাবে। বন্ধুরা, প্রতিটি সফল মানুষের গল্পে একটা জিনিস সাধারণ, তাদের চিন্তা ভাবনা। ধরুন আপনি একটা ম্যারাথন দৌড়াতে চান, কিন্তু প্রথম চিন্তাই এমন হয়, আমি এটা কোনো দিন শেষ করতে পারবো না। তাহলে আপনি আপনার হার আগেই মেনে নিলেন। এই চিন্তা আপনার মস্তিষ্ককে সংকেত দেয় যে চেষ্টা করা বেকার। এবার অন্য একটা পরিস্থিতি ভাবুন। ধরুন আপনি নিজেকে বলছেন, আমি এটা করতে পারি, এটা কঠিন কিন্তু অসম্ভব নয়। তাহলে কি হবে? আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সমাধান আর কৌশল নিয়ে কাজ করা শুরু করবে। এটা এক ধরনের সেলফ ফুলফিলিং প্রফেসি। আপনি যা ভাবেন সেটাই সত্যি হতে শুরু করে। কিন্তু বন্ধুরা, কি হয় যখন আমাদের চিন্তা নেতিবাচক হয়? এই নেতিবাচক চিন্তাগুলো একটা অদৃশ্য দেওয়ালের মতো কাজ করে। ধরুন একজন শিক্ষার্থী শৈশবে অনেকবার পাবলিক স্পিকিংয়ে তোতাত। কিছু লোক তার মজা উড়িয়েছিল আর সে ধরে নিয়েছিল যে সে কখনো ভালো করে কথা বলতে পারবে না। এখন এই চিন্তা তার অবচেতন মনে গেঁথে গেছে। যখনই তাকে পাবলিক স্পিকিংয়ের সুযোগ দেওয়া হয়, সে নিজেকে বলে, আমি কথা বলতে পারবো না, সবাই হাসবে। এই সীমাবদ্ধ বিশ্বাসের কারণে সে কখনো স্টেজে যাওয়ার চেষ্টাই করে না। বন্ধুরা, আসলে নেতিবাচক চিন্তাগুলো একটা ভয়ের বিভ্রান্তি তৈরি করে। এই ভয়ে আপনাকে কমফর্ট জোন থেকে বের হতে দেয় না। কিন্তু সত্যিটা হলো, এই কমফর্ট জোনই আপনাকে আটকে রাখে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে ইতিবাচকতা বেছে নেব? এর মানে কি চ্যালেঞ্জ বা অসুবিধা আসবে না? নিশ্চয়ই আসবে। পজিটিভ মাইন্ডসেট মানে এই নয় যে আপনার জীবনে সমস্যা আসবে না। এর মানে হলো আপনি সমস্যাগুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখবেন। ভাবুন তো, একটা ছেলে যার ব্যবসা প্রথম বছরেই ফেল হয়ে গেল। নেতিবাচক মাইন্ডসেট থাকলে সে ভাববে, আমার ভাগ্য খারাপ, আমি কখনো সফল হতে পারবো না। কিন্তু সেই ছেলেই পজিটিভ মাইন্ডসেট নিয়ে ভাবে, এটা আমার শেখার সুযোগ ছিল। এখন আমি জানি আমাকে কি করতে হবে না। পরের বার আমি আরও ভালো করব। এইটাই হলো পছন্দের পার্থক্য। আপনি প্রতিদিন সিদ্ধান্ত নেন যে আপনি কোন দৃষ্টিকোণ থেকে জিনিসগুলোকে দেখবেন। চ্যালেঞ্জগুলোকে আপনি ব্যর্থতা হিসেবে দেখতে পারেন বা সুযোগ হিসেবে। এই সিদ্ধান্ত আপনার চিন্তার শক্তিকে সংজ্ঞায়িত করে। বন্ধুরা, আপনার চিন্তা ভাবনা একটা বীজ। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন বীজ বুনবেন, নেতিবাচকতা আর ভয়ের, নাকি ইতিবাচকতা আর বৃদ্ধির। যদি আপনি সফল হতে চান, তাহলে আপনার চিন্তা ভাবনার পদ্ধতি পরিবর্তন করে সেটাকে আরও উন্নত করা শুরু করুন। আপনি যা ভাবেন সেটাই আপনার বাস্তবতা হয়ে ওঠে। বন্ধুরা, একবারের কথা, একটা ছোট্ট গ্রাম ছিল। সেখানে একজন বৃদ্ধ লোক বাস করতেন, যিনি সবসময় খুশি থাকতেন। লোকে তাকে দেখে অবাক হতো যে এত কঠিন জীবনেও তিনি সবসময় হাসতেন কেন। একদিন একটা যুবক তাকে জিজ্ঞেস করল, বাবা, আপনার জীবনে কি কখনো কোনো সমস্যা আসেনি? বাবা হেসে বললেন, সমস্যা তো সবার জীবনেই আসে বাবা। পার্থক্য শুধু এই যে
আমি আমার দুঃখের দিকে মনোযোগ দিই না, আমি সেই সব জিনিসের দিকে মনোযোগ দিই যা আমার কাছে আছে। এ কথা শুনে ছেলেটি আরও অবাক হলো। সে জিজ্ঞেস করল, তাহলে আপনি সবসময় খুশি থাকেন কি করে? বৃদ্ধ লোকটি বললেন, আমি প্রতিদিন সকালে 3টে জিনিস নিয়ে ভাবি যার জন্য আমি কৃতজ্ঞ। যেমন, আজ আমি জীবিত আছি, আমার কাছে খাওয়ার জন্য খাবার আছে, আর আমার চোখ এই সুন্দর পৃথিবীও দেখতে পাচ্ছে। এই কৃতজ্ঞতাই আমার মন থেকে নেতিবাচকতা দূরে রাখে। এবার ভাবুন, এই গল্প থেকে আমরা কি শিখতে পারছি? প্রতিদিন সকালে আমাদের সামনে একটা সুযোগ আসে যে আমরা আমাদের চিন্তাভাবনার দিশা কি দেব। আমরা কি সেই জিনিসগুলোর দিকে মনোযোগ দেব যেগুলো আমাদের কাছে নেই, নাকি সেই জিনিসগুলোর দিকে মনোযোগ দেব যেগুলো আমাদের কাছে আছে? এই সিদ্ধান্তই আমাদের জীবনে সুখ ধরে আনে। ঠিক যেমন বৃদ্ধ লোকটির বিশ্বাস ছিল যে কৃতজ্ঞতা তার সুখের চাবিকাঠি, ঠিক সেরকমই আমাদের চিন্তা ভাবনার প্রতিও বিশ্বাস থাকতে হবে। যদি আমরা ভাবি যে আমরা ভালোভাবে জীবন কাটাতে পারবো, আমাদের জীবনে সফল হতে পারবো, তাহলে আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেই দিকে কাজ করতে শুরু করে। বন্ধুরা, আমরা যখন কোনো জিনিসের সাথে ভালো ভাব লাগাই, তখন সেই জিনিসগুলো অনেক বেশি সংখ্যায় দ্রুত আমাদের জীবনে আসতে শুরু করে। এই নিয়মটাকে বলে পারস্পরিক নিয়ম বা ল অফ রেসিপ্রসিটি। আপনি যা পৃথিবীকে দেবেন, আপনি তাই ফিরিয়ে পাবেন। যদি আপনি পজিটিভিটি দেন, তাহলে আপনি পজিটিভিটি ফিরিয়ে পাবেন। এই ছিল প্রথম অংশ। এবার পরের অংশে জানব আমাদের মনের শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়। বন্ধুরা, ভাবুন তো, যদি আপনি প্রতিদিন সকালে উঠে অভিযোগের তালিকা তৈরি করতে শুরু করেন, আমার ভালো বাড়ি নেই, আমার চাকরি পছন্দ নয়, বা আমার জীবনে কোনো উত্তেজনা নেই, এই চিন্তাগুলো দিয়ে আপনার দিন শুরু হলে কেমন লাগবে? এবার এর বিপরীতটা ভাবুন। আপনি সকালে উঠলেন এবং লিখলেন, আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ, আরও একটা দিন পেয়েছি নতুন কিছু করার, আমার একটি সহায়ক পরিবার আছে। বন্ধুরা, এই ছোট্ট অভ্যাসটি আপনার মনকে নেতিবাচকতা থেকে দূরে এবং ইতিবাচকতার দিকে টেনে নিয়ে যায়। কৃতজ্ঞতা হলো সেই চাবি যা আপনার মনের দরজায় লেগে থাকা দুঃখ ও উদ্বেগের তালা খুলে দেয়। পুরো বইটি বাংলায় পড়তে চান? বাংলা পিডিএফ অ্যাভেলেবল, জাস্ট ফর 50 রুপিস। এবার আরও একটা গল্প শুনুন। রিয়া নামের একটি মেয়ে ছিল যে সবসময় নিজেকে দুর্বল ও ব্যর্থ ভাবত। যখনই তাকে কোনো নতুন কাজ করতে বলা হতো, সে নিজেকে বলতো, আমার দ্বারা এটা হবে না, আমি সব সময় ভুল করি। একদিন তার এক বন্ধু তাকে বোঝালো, রিয়া, তোমার এই কথাগুলো তোমার মনের ওপর জাদুর মতো কাজ করছে। যদি তুমি নিজেকে বারবার বলো যে তুমি ব্যর্থ, তাহলে তোমার অবচেতন মন এটাকে সত্যি মনে করবে। রিয়া তখন একটা নতুন অভ্যাস শুরু করল। যখনই তার মনে কোনো নেতিবাচক চিন্তা আসত, সে তাকে সঙ্গে সঙ্গে ইতিবাচক চিন্তায় বদলে দিল। জানুন, আমার দ্বারা এটা হবে না কে সে বদলে দিল, আমি এটা শিখতে পারিতে। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে লাগলো। বন্ধুরা, নেতিবাচক সেলফ টককে চ্যালেঞ্জ করা সহজ নয়, কিন্তু এটা জরুরি, কারণ এটাই সেই দেওয়াল তৈরি করে যা আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে বাধা দেয়। এখন ভাবুন, আপনি একটা প্রজেক্টে মাস ধরে পরিশ্রম করলেন, আর শেষ পর্যন্ত সেটা ব্যর্থ হলো। আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? হয়তো রাগ, হতাশা বা নিজেকে দোষারোপ করা। এটাই আমাদের ডিফল্ট মাইন্ডসেট। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। ধরুন, আপনি ব্যর্থ হওয়ার পর নিজেকে জিজ্ঞেস করলেন, আমি এই প্রক্রিয়া থেকে কি শিখলাম? হয়তো আপনি জানতে পারলেন যে আপনার স্ট্র্যাটেজি ভুল ছিল এবং পরের বার আপনি সেটা আরও ভালো করতে পারেন। একবার একজন মহান শিল্পীকে কেউ জিজ্ঞেস করেছিল, আপনি এতবার ব্যর্থ হয়েও কিভাবে এগিয়ে গেলেন? তিনি উত্তর দিলেন, আমি প্রতিটি ব্যর্থতাকে আমার শিক্ষক মনে করেছি। প্রতিটি ব্যর্থতা আমাকে নতুন কিছু শিখিয়েছে। বন্ধুরা, ব্যর্থতাকে নেতিবাচকতা হিসেবে না দেখে যদি আমরা সেগুলোকে শেখার সুযোগ হিসেবে দেখতে শুরু করি, তাহলে ইতিবাচকতা আপনা আপনি আমাদের সাথে চলে আসবে। বন্ধুরা, কৃতজ্ঞতা, ইতিবাচক সেলফ টক এবং সবকিছুর মধ্যে ভালো কিছু খুঁজে বের করার অভ্যাস আমাদের জীবনকে সব দিক থেকে উন্নত করতে পারে। এটা কোনো জাদু নয় যা এক রাতে কাজ করবে, কিন্তু যদি আপনি এটি প্রতিদিন অনুসরণ করেন, তাহলে ধীরে ধীরে আপনার মাইন্ডসেট বদলে যাবে, আর এই মাইন্ডসেটই আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, ইতিবাচকতা কোনো একদিনের ব্যাপার নয়, এটা বাঁচার একটা উপায়। একবার ছোট একটি গ্রামে রাহুল নামের একটি ছেলে থাকত। সে সব সময় কিছু বড় করতে চাইত, কিন্তু প্রতিবার যখনই সে নতুন কিছু শুরু করত, তাকে ব্যর্থতার মুখোমুখি হতে হতো। একবার সে চাষাবাদ শুরু করল, কিন্তু ফসল নষ্ট হয়ে গেল।
দ্বিতীয়বার সে একটি দোকান খুলল, কিন্তু তাতেও ক্ষতি হল। প্রতিবার তার ব্যর্থতাগুলো তাকে ভেঙে দিত। রাহুল তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমি কি সবসময় ব্যর্থই হব? আমার কি সেই ক্ষমতা নেই যা অন্যদের আছে? বাবা হেসে তাকে নদীর ধারে নিয়ে গেলেন। তিনি একটা পাথর তুলে রাহুলকে বললেন, দেখো এই পাথরটা, এটা শক্ত এবং মজবুত, কিন্তু যদি এটাকে ক্রমাগত পানির ধারায় রাখা হয় তবে পানি একে ঘষে মসৃণ করে দেবে। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু পানি তো পাথরের চেয়ে দুর্বল, তাহলে এটা পাথরকে কিভাবে বদলাতে পারে? বাবা উত্তর দিলেন, কারণ পানি অবিরাম বয়ে চলে। সেই ধারাবাহিকতা আর স্থিতিশীলতাই মানুষকেও মজবুত করে তোলে। বাবা রাহুলকে বললেন, তুমি কি জানো, ভিনসেন্ট ভ্যান গো, যিনি একজন মহান চিত্রশিল্পী ছিলেন, তার পুরো জীবনে মাত্র একটা চিত্রকর্ম বিক্রি করতে পেরেছিলেন? রাহুল জিজ্ঞেস করল, কিভাবে? বাবা বললেন, ভ্যান গো তার শিল্পের জন্য কখনোই সঠিক স্বীকৃতি পাননি। তার চিত্রকর্মের কোনো কদর ছিল না, কিন্তু তিনি কখনো তার শিল্প ত্যাগ করার কথা ভাবেননি। কিন্তু আজ তার চিত্রকর্মগুলো বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্মের মধ্যে গণ্য করা হয়। এই কথা শুনে রাহুল ভাবতে লাগল। সে বুঝতে পারল যে প্রতিটি ব্যর্থতা একটি সিঁড়ি, যা তাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যায়। বন্ধুরা, রাহুলকে তার বাবা আরও একটি গল্প শোনালেন। তিনি বললেন, কিছু লোক মনে করে যে মানুষ জন্ম থেকেই প্রতিভাবান হয়ে থাকে। তারা ভাবে যে যদি তাদের প্রতিভা না থাকে তাহলে তারা কিছু করতে পারবে না। এটাকে বলা হয় ফিক্সড মাইন্ডসেট। কিন্তু সত্যিকারের সাফল্য তাদেরই মেলে যারা কঠোর পরিশ্রম এবং শেখার ওপর বিশ্বাস রাখে। এটাকে বলা হয় গ্রোথ মাইন্ডসেট। তারপর তিনি তাকে দশরথ মাঝির গল্প শোনালেন, যার জীবন নিয়ে মাঝি দ্য মাউন্টেন ম্যান চলচ্চিত্রটি তৈরি হয়েছে। দশরথ মাঝি বিহারের এক ছোট্ট গ্রাম গেহুলরের বাসিন্দা। তার গ্রাম এবং নিকটবর্তী শহরের মাঝে একটি বিশাল পাহাড় ছিল, যার কারণে লোকেদের হাসপাতাল, স্কুল এবং বাজারে যেতে খুব অসুবিধা হতো। একদিন তার স্ত্রী সেই পাহাড় পার হতে গিয়ে পড়ে যান এবং তার আঘাতের কারণে সময়মতো চিকিৎসা হতে পারেনি। এই ঘটনা দশরথ মাঝিকে ভিতর থেকে নাড়া দেয়। তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেন যে তিনি এই পাহাড় কেটে একটি রাস্তা তৈরি করবেন। লোকে তার উপহাস করত, কিন্তু মাঝি হাল ছাড়েনি। শুধু একটা হাতুড়ি আর বাটলি নিয়ে তিনি ২২ বছর ধরে দিনরাত পরিশ্রম করেন এবং একাই পাহাড় কেটে ১১০ মিটার লম্বা এবং ৩০ ফুট চওড়া রাস্তা তৈরি করেন। আজ তার তৈরি রাস্তা হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। তার জীবন আমাদের শেখায় যে যদি ইচ্ছা দৃঢ় হয় তাহলে মানুষ যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। বন্ধুরা, রাহুলকে তার বাবা আরও একটি গল্প শোনালেন। তিনি বললেন, কিছু লোক মনে করে যে মানুষ জন্ম থেকেই প্রতিভাবান হয়ে থাকে। তারা ভাবে যে যদি তাদের প্রতিভা না থাকে তাহলে তারা কিচ্ছু করতে পারবে না। এটাকে বলা হয় ফিক্সড মাইন্ডসেট। কিন্তু সত্যিকারের সাফল্য তাদেরই মেলে যারা কঠোর পরিশ্রম এবং শেখার ওপর বিশ্বাস রাখে। তারপর তিনি তাকে দশরথ মাঝির গল্প শোনালেন, যার জীবন নিয়ে মাঝি দ্য মাউন্টেন ম্যান চলচ্চিত্রটি তৈরি হয়েছে। দশরথ মাঝি বিহারের এক ছোট্ট গ্রাম গেহলরের বাসিন্দা। তার গ্রাম এবং নিকটবর্তী শহরের মাঝে একটি বিশাল পাহাড় ছিল, যার কারণে লোকেদের হাসপাতাল, স্কুল এবং বাজারে যেতে খুব অসুবিধা হতো। একদিন তার স্ত্রী সেই পাহাড় পার হতে গিয়ে পড়ে যান এবং তার আঘাতের কারণে সময়মতো চিকিৎসা হতে পারেনি। এই ঘটনা দশরথ মাঝিকে ভিতর থেকে নাড়া দেয়। তিনি দীর্ঘ প্রতিজ্ঞা করেন যে তিনি এই পাহাড় কেটে একটি রাস্তা তৈরি করবেন। লোকে তার উপহাস করত, কিন্তু মাঝি হাল ছাড়েনি। শুধু একটা হাতুড়ি আর বাটলি নিয়ে তিনি ২২ বছর ধরে দিনরাত পরিশ্রম করেন এবং একাই পাহাড় কেটে ১১০ মিটার লম্বা এবং ৩০ ফুট চওড়া রাস্তা তৈরি করেন। আজ তার তৈরি রাস্তা হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। তার জীবন আমাদের শেখায় যে যদি ইচ্ছা দৃঢ় হয় তাহলে মানুষ যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। বন্ধুরা, রাহুলকে তার বাবা জিজ্ঞেস করল, কিন্তু আমি কি করে বিশ্বাস করব যে আমি সফল হতে পারি? বাবা তাকে একটি অদ্ভুত কাজ করতে বললেন। তিনি বললেন, প্রত্যেক রাতে ঘুমানোর আগে তোমার চোখ বন্ধ করো এবং তোমার লক্ষ্যকে কল্পনা করো। নিজেকে সেই লক্ষ্য অর্জন করতে দেখো। প্রথম রাতে রাহুল তার চোখ বন্ধ করল এবং নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে কল্পনা করল। সে দেখল যে সে বড় বড় ডিল করছে, লোকেরা তার প্রশংসা করছে এবং তার চারপাশে সাফল্যের আলো ঝলমল করছে। এই চিন্তা তার কাছে এতটাই বাস্তব মনে হলো যে তার ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। এটাই হলো ভিজুয়ালাইজেশনের শক্তি। সে নতুন স্বপ্নগুলোকে বাঁচানোর জন্য প্রতিদিন নতুন অনুপ্রেরণা নিয়ে ঘুম থেকে উঠতে শুরু করল। কয়েক মাস পর যখন সে একটি নতুন ব্যবসা শুরু করল, তখন সে সেই আত্মবিশ্বাস অনুভব করল যা সে তার ভিজুয়ালাইজেশনে দেখেছিল।
প্রতিটি পদক্ষেপে সে অনুভব করল যে সে সেই সাফল্যের দিকেই এগিয়ে যাচ্ছে, যা সে তার মনে আগেই দেখেছিল। বন্ধুরা, রাহুল শিখেছিল যে ব্যর্থতা কেবল শেখার একটি উপায়। সে বুঝেছিল যে কঠোর পরিশ্রম এবং সঠিক মাইন্ডসেট দিয়ে সবকিছুই সম্ভব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে ভিজুয়ালাইজেশন এবং সেলফ বিলিফের মাধ্যমে নিজের জীবন বদলে দিয়েছিল। স্থিতিস্থাপকতা মানে হল প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করা এবং তা থেকে শিখে নিজেকে আরও উন্নত করা। আর আত্মবিশ্বাস মানে হলো নিজের ওপর এত বিশ্বাস রাখা যে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। সাফল্য কোনো জাদু নয়, বরং আপনার চিন্তা এবং পরিশ্রমের ফল। বন্ধুরা, এক গ্রামে রাকেহ নামের একটি ছেলে থাকত। সে প্রতিদিন অস্থির এবং খিটখিটে থাকত। তার মনে হতো যে তার জীবনে কিছুই ভালো হতে পারে না। একদিন সে গ্রামের সবচেয়ে জ্ঞানী গুরুর কাছে গেল এবং বলল, গুরুজি, আমার জীবনে সবসময় অস্থিরতা আছে কেন? গুরু হেসে বললেন, তোমার চিন্তার বীজ নেতিবাচকতায় আটকে আছে। এটাকে বদলানোর জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। আমি তোমাকে 3টে পদক্ষেপ শেখাবো। এগুলোকে তোমার জীবনে কাজে লাগাও এবং দেখো কিভাবে সবকিছু বদলে যায়। গুরু রাকেশকে বললেন, সকালে ঘুম থেকে উঠে তুমি কি ভাবো? রাকেশ উত্তর দিল, আমি ভাবি যে আজকের দিনটাও খারাপ যাবে, কাজ হবে না। গুরু তাকে একটি নিয়ম দিলেন। তিনি বললেন, কাল থেকে ঘুম থেকে উঠেই চোখ বন্ধ করে 3টে কথা বলো। আমি আত্মবিশ্বাসী, আমি সক্ষম, আমি অদম্য। রাকেশের কাছে এটা অদ্ভুত লাগলো। সে জিজ্ঞেস করল, এটা কি সত্যিই কাজ করবে? গুরু হেসে উত্তর দিলেন, যেমন বীজকে জল দিলে গাছ জন্মায়, তেমনি ইতিবাচক প্রতিজ্ঞা তোমার মনকে নতুন বিশ্বাস দেবে। পরের সকালে রাকেশ এই অনুশীলন শুরু করল। সে নিজেকে জোর দিয়ে বলল, আমি আত্মবিশ্বাসী, আমি সক্ষম, আমি অদম্য। ধীরে ধীরে সে অনুভব করতে লাগল যে তার দিনটা নতুন শক্তি নিয়ে শুরু হচ্ছে। রাকেশ গুরুকে জিজ্ঞেস করল, কিন্তু আমার সমস্যা হলো যে আমার চারপাশের লোকেরা সবসময় অভিযোগ করে। তারা প্রতিটি বিষয়ে নেতিবাচকতা খুঁজে পায়। আমি কি করব? গুরু তাকে একটি গ্লাস দিলেন যাতে পরিষ্কার জল ছিল এবং তাতে 1 চিমটি বাটি ফেলে দিলেন। জল সঙ্গে সঙ্গে নোংরা হয়ে গেল। তারপর গুরু সেই গ্লাসে পরিষ্কার জল ঢালতে শুরু করলেন, যতক্ষণ না সমস্ত নোংরা জল বেরিয়ে গেল। তিনি বোঝালেন, তোমার মনও গ্লাসের মতো। যদি তুমি এটাকে নেতিবাচকতায় ভরতে থাকো তাহলে এটা নোংরা থাকবে। কিন্তু যদি তুমি পজিটিভ মানুষের সাথে সময় কাটাও, ভালো বই পড়ো এবং অনুপ্রেরণামূলক ভিডিও দেখো, তাহলে নেতিবাচকতা নিজে থেকেই বেরিয়ে যাবে। রাকেশ গুরুর কথা মানল। সে তার পুরনো বন্ধুদের থেকে দূরত্ব তৈরি করল, যারা সবসময় অভিযোগ করত। সে নতুন অভ্যাস শুরু করল, প্রতিদিন 10 মিনিট সেলফ হেল্প বই পড়া এবং পার্সোনাল ডেভেলপমেন্ট পডকাস্ট শোনা। শীঘ্রই সে অনুভব করল যে তার মাইন্ডসেট বদলেতে শুরু করেছে। রাকেশ শেষ প্রশ্নটি করল, গুরুজি, আমি সবসময় ভবিষ্যতে চিন্তা করি, কি হবে যদি আমার কাজ না চলে? কি হবে যদি আমি ব্যর্থ হই? গুরু তাকে একটি ছোট্ট পাথর দিলেন এবং বললেন, এই পাথরটি তোমার হাতে ধরে 10 মিনিট বসো এবং শুধু তোমার শ্বাসের ওপর মনোযোগ দাও। যখনই তোমার মনে চিন্তা আসবে, এটাকে অনুভব করো, কিন্তু আবার তোমার শ্বাসের ওপর মনোযোগ ফিরিয়ে আনো। রাকেশ সেই রাতে তাই করল। শুরুতে তার মনে সব ধরনের চিন্তা এলো, কিন্তু ধীরে ধীরে সে শুধু তার শ্বাসের ওপর মনোযোগ দিতে শুরু করল। সে এক অদ্ভুত শান্তি অনুভব করল। গুরু বোঝালেন, মাইন্ডফুলনেস মানে হল বর্তমান মুহূর্তে থাকা। যখন তুমি তোমার শ্বাসের উপর মনোযোগ দাও, তখন তুমি তোমার উদ্বেগ এবং ভয় থেকে মুক্ত হও। সেলফ কেয়ার শুধু শারীরিক নয়, মানসিকও। মেডিটেশন তোমার মনকে রিচার্জ করে এবং পজিটিভিটি নিয়ে আসে। কয়েক মাস পর রাকেশের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। সে প্রতিজ্ঞার মাধ্যমে তার সকালগুলোকে সতেজ করে তুলেছিল। ইতিবাচক প্রভাব দিয়ে সে তার মাইন্ডসেটকে অনুপ্রাণিত করেছিল এবং মাইন্ডফুলনেসের অনুশীলনের মাধ্যমে সে তার উদ্বেগকে নিয়ন্ত্রণ করতে শিখেছিল। এখন যখন কেউ তার ইতিবাচকতার রহস্য জিজ্ঞেস করত, তখন সে হেসে বলত, গুরুজি আমাকে ছোট ছোট পদক্ষেপ শিখিয়েছিলেন, কিন্তু এই পদক্ষেপগুলো আমার পুরো জীবন বদলে দিয়েছে। বন্ধুরা, পজিটিভ মাইন্ডসেট কোনো জাদু নয়, বরং একটি অভ্যাস। ছোট ছোট কার্যকর পদক্ষেপ যেমন প্রতিজ্ঞা, ইতিবাচক প্রভাব এবং মাইন্ডফুলনেস আপনার মাইন্ডসেটকে পরিবর্তন করতে পারে। প্রয়োজন শুধু ধারাবাহিকতা এবং ধৈর্যের। মনে রাখবেন, বড় পরিবর্তন সবসময় ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। বন্ধুরা, যদি আজকের এই অডিও বুকটি আপনার হৃদয় ও মনে একটি স্ফুলিঙ্গ তৈরি করে থাকে, তাহলে এটি অবশ্যই লাইক করুন আর কমেন্টে আমাদের জানান, আমি আমার চিন্তা বদলানোর জন্য প্রস্তুত, যাতে আমরা জানতে পারি যে আপনি আপনার পরিবর্তনের যাত্রায় নেমেছেন। এছাড়াও এই ইতিবাচকতা আরও ছড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো পুরো জীবন বদলে দিতে পারে। আর যদি আপনি এমন জীবন পরিবর্তনকারী অডিও বুক শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করতে পারো। বন্ধুরা, পরের বার আমরা আরও একটি অনুপ্রেরণামূলক অডিও বুক নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, আপনি সেটাই হন যেটা আপনি ভাবেন।